আরে লক্ষ্য করেছো আমাদের পায়রাখানা দেখো, ওই দুটি মেয়ের কাছে আছে। তাদেরকে বুঝিয়ে যেই কোনো হোক আমাদের পায়রাখানা নিয়ে যেতে হবে চম্পক নগরে, কেমন? ওকে বন্ধু ওকে। ওকে। সাজঘর থেকে কটেজ দিয়ে যাও। তাই বলছিলাম বন্ধু, তাদেরকে বলো যেন আমাদের পায়রাখানা দিয়ে দেয়, কেমন? হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো হ্যালো, বলছি কি জানো, কি হয়েছে? ওই যে তোমাদের হাতে যে পায়রাটা রয়েছে, হ্যাঁ, সেই পায়রাটা হচ্ছে আমার বন্ধুর। তোমরা যদি ওই পায়রাটা আমাদেরকে দিয়ে দাও না, তাহলে আমি আর আমার বন্ধু তোমাদের ফুল বাগান থেকে চলে যাবো। এই যে হ্যাঁ বলো। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? না, এই পায়রাটা হচ্ছে আমার সখী। শোনো, তুমি হয়তো জানো না, এই পায়রা আমার বন্ধুর উড়ে এসে তোমার সখীর মস্তকে বসেছে। এই পায়রাটা আমাদের। কি প্রমাণ আছে? প্রমাণ হ্যাঁ, দিচ্ছি, দাঁড়া। ঠিক আছে বন্ধু বলো। বন্ধু, কি হলো? মেয়েটি না প্রমাণ চাইছে গো। ঠিক আছে, প্রমাণখানে দিয়ে দাও। আমাদের পায়রার কি প্রমাণ? আরে সেই 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 প্রমাণ 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 ছাড়া কোনো জিনিস কারো হয় না। ঠিক আছে, আমি বলছি তুমি লক্ষ্য করো। হ্যাঁ ওই যে আমাদের পায়রার অর্ধেক মুখ হচ্ছে কালো, অর্ধেক হচ্ছে হলুদ হ্যাঁ, আছে, আছে দুটা চোখ আছে, আছে দুটা ডানা আছে, আছে একটা লেজ আছে, আছে একটা লেজের সাইডে সাদা চিহ্ন আছে। আছে। আবার আমাদের পায়রাটা পেছন দিক দিয়ে হাগু করে। এটা এগুলো কোনো প্রমাণ হলো? এটা হলো না। তবে শোনো, বলছিলাম এইভাবে হবে না। তাহলে কথাই বলেছে সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুলটা বাঁকা করতে হয়। সেচাই সেচাই। সত্যি। তাই বলছিলাম এই মুহূর্তে মেয়েগুলোকে আমরা গানের ভাষায় কিছু বলবো। বেশ বেশ। এই যে শোনো, বলো। বলছিলাম পায়রাখানা সত্যি তোমরা দেবে না? আমরা দেব না, দেব না, দেব না। তবে শোনো আমি কি বলছি, কেমন? বলো বলো। ওরে একটি ছিল সুখে, ও পায়রা ছিল আমার কাছে, তাই নাকি? ও নেউরিয়া বসিল কন্যা তোমার মস্তানে, আবার হুরিয়া বসিল কন্যা তোমার মস্তানে। পায়রাখানা দেবে না। সত্যি তাই বলেছো। বলছিলাম হ্যাঁ। যাদের হস্তে আমাদের পায়রাখানা রয়েছে রয়েছে তাদের পরিচয় না নিলে কেমন হয় দেখাই বলো তো? ভালো লাগে না। ভালো লাগবে না। তাই বলছিলাম মেয়েগুলোর কাছ থেকে পরিচয় শুনবো, কেমন? বেশ বেশ। আরে বুঝিতে না পারি কন্যা গো, হুইয়ারে কন্যা ইহার কারণ সত্য করে প্রকাশ জন্ম বিবাহ কন্যা সত্য করে প্রকাশ জন্ম বিবাহ তোমার
ফুল বাগান থেকে আমরাও কিন্তু আর যাচ্ছি না, যাবে না? এখানে আমরা থেকে যাবো। কেমন তোমার মাতা গো কেমন তোমার ডাঙ্গর ছেলে এত বড় যুবক ছেলে কই দিয়েছে বিয়ে গো কেমন তোমার মাতা গো পিতা কেমন তোমার বলছি তো পায়রাখানা যাবো, কেমন আমাদের মাতা পিতা হ্যাঁ তারা কি বললো শুনছো? হ্যাঁ শুনেছি, কি আমাদের মাতা পিতার কথা বলছে। মাতা পিতার কথা বলেছে? হ্যাঁ তাই বলছিলাম বলো। আমাদের মাতা পিতা কেমন, আমরা যুবক হয়ে গেছি, আমাদের কেন বিয়ে দেয়নি সে কথা তো বলতেই হবে। একেবারে কেন আমাদের বিয়ে হচ্ছে না, টপার টপ বলে দাও। তাই নাকি? এই যে শোনো, বলো আমাদের বিয়ে কেন হয়নি শোনো। কেন হয়নি বলো তো? ওগো ভালো এমন মাতা পিতা, ওগো ভালো এমন হিয়া, তোমার মতো কন্যা পেলে ওই আমার কবে হতো বিয়া গো, তোমার মতো কন্যা পেলে গো। ভালো এমন মাতা পিতা, ভালো এমন হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, কন্যা কবে হতো বিয়া গো, তোমার মতো কন্যা পেলে আমার আশা ছাড়ো না গো আমার আশা ছাড়ো না গো আমার আশা ছাড়ো গো গলায় কলসি বিধি গো আগুন করবে করো জলে গো গলায় কলসি বিধি গো অপূর্ব বিয়ে হয়ে গেছে। আমার আশা ছাড়ো না গো আমার আশা ছাড়ো গো গলায় কলসি বিধি গো আগুন করবে করো জলে গো গলায় কলসি বিধি গো বলি কোথায় পাবো জহলের গালো, ওই না কোথায় পাবো দোহরি, ওগো তুমি হবে প্রেম যমুনা, আমরা টুইবা মরি গো কন্যা, আমরা টুইবা মরি। কোথায় পাবো জহলের গালো, কোথায় পাবো দোহরি,
আমি ডুইবা মরি। ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি। আমরা না হব প্রেমী যমুনা, আমরা আগে করিব না গো, আমরা হব এই যে শোনো, বলো। বলছিলাম সত্যি আমার পায়রা, দেবো না, তাই আজকে একটা পায়রাখানা দিয়ে দাও, আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। দেবো না, দেবো না, দেবো না বলছি। তবে শুনে রাখো সুন্দরী, বলো। যেই অপমান তুমি এই উদানের মুখে আমায় করলে, হ্যাঁ। এই অপমানের প্রতিশোধ আমি ঘোড়ায় করে পায়ে আদায় করে নেব। ছলে বলে গাইদা কৌশলে যেই কোনো হোক না কেন, যেই অবস্থায় হোক না কেন, তাই নাকি? তোমাকে যেই করে হোক আমি চম্পক নগরী কুলমোহন করে যাবো, আমার চম্পক নগরী। তাই নাকি? কথাটি যেন তোমার মনে থাকে। বেশ। বন্ধু শোনো 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 শোনো, কি হলো? এটা কোনো রাগ হলো বন্ধু? কেন? মেয়েটি তোমার কাছ থেকে তোমার পায়রা নিয়ে নিল, আমি ভাবলাম মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে এক চড় মারবে, না হলে নিজে এক চড়। আচ্ছা, তুমি হলে কি করতে? রাগ দেখলো বেটা চ্যাংরা, রাগ আচ্ছা। দেখলো। এখন তো আমার নাক মুখ ফেটে যেত। আরে তুমি তো জানো আমার হাত পা লম্বা লম্বা ঠিক আছে, আমি করে ধরে থাকবে। আছি। যাও বন্ধু, আমি এদিকে শুরু করি। বলছি কি, হ্যালো ম্যাডাম, ম্যাডাম বলো। বলছি কি, এটা তোমার কি হয় চৌকি? চৌকি না, সখী। হ্যাঁ সখী, তোমার সখীকে করলো আমার বন্ধু, আর হ্যাঁ। আমি করব তোমাকে। এই কি বলছিস রে? আরে প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা? দাঁড়াও দাঁড়াও দেখি। কেমন করে? বলছি কি, এই যে দেখো, এই জায়গা তো কিছু পেলাম না, এই জায়গা পেলাম কুকুরের গু। কুকুরের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। এরা ছি 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 বলছে। আরে যেটা পেলাম সেটা দিয়ে মেরে দিই। কুকুরের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাবো সেই চম্পলা নগরে। কথাটি যেন মনে- দাঁড়াও, কি বললে? কুকুরের গু প্রতিজ্ঞা করলে? Yes. দেখ শোনো, হ্যাঁ বলো, কুকুর কেমন ডাকে বলো তো? কুকুর কেমন ডাকে হ্যাঁ, এটা জানো না? জানি না তো, তোমার মুখ থেকে শুনতে চাই। সখী, মানে বিভিন্ন রকম ডাক আছে। ধরো কুকুর ওই গ্রাম থেকে যদি আসে অন্য রকম ডাক হবে, বুঝতে পারলে? তাহলে আমি কিভাবে আসবো আর কিভাবে ডাক দেবো বলো? ভোরের আওয়াজ আবার আলাদা। তুমি দেখাও। আমি দেখাবো? হ্যাঁ, আমাকে বিয়ে করবে তো? বিয়ে করবো অবশ্যই। মাইরি বলো। মায়েরি বাঙালি। এমনি তো আমার ডাইস হচ্ছে খারাপ, দেখতে আমি খারাপ, আমার তো এমনি বিয়ে হয় না। মেয়েটি যখন একবার রাজি হয়েছে, মেয়েটির জন্য আমি একবার কুকুর হয়ে দেখাবো। কারণ বিয়ের পরে ছেলেদেরকে কুকুর হয়ে থাকতে হয় সারা জীবন। তো মেয়েটির কাছে একবার কুকুর সাজলে কি হবে? তাহলে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও। তাহলে তুমি মানে পায়খানা রেডি করো। হ্যাঁ পায়খানা? ও ঠিক আছে, আমি রেডি করছি। যাচ্ছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, এসো। হ্যাঁ, ঠিক আছে। সাব্বাস। কই কই দিলে, কই দিলে? এবার কেমন করে শুকনা গু খাই দেখাও। দেখেছো, মেয়েটিকে বিয়ে করবো বলে আমাকে এখন শুকনো পায়খানা চিবিয়ে চিবিয়ে খেতে হবে। কিন্তু আমিও হচ্ছি ওই রকম বান্দা, বিয়ে করব যখন কথা দিয়েছে বিয়ে করবই। সামান্য গু কোনো ব্যাপার নেই। রেডি করো, এই রেডি করো। রেডি করেছি।
তারা যতই বলুক আমাদের মতন কন্যা পাবে না, না তা বিয়ে করতে পারবে না। আমরা সে পায়ের আকাশ ছুড়ে দেবো, কেমন? ঠিক আছে চলো। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। বন্ধু চলো চলো, আমরা খেলাধুলো করতে যাই, চলো। চলো চলো। জানো গো বন্ধু, বলো বন্ধু। পায়রা হারিয়ে যেন দাদু কত সুন্দর স্বর্ণ বাটুল দিয়েছে, তাই নাকি? আর বলেছে হ্যাঁ, আবার এই সুন্দর বাটুলকে নিয়ে খেলাধুলো করতে। বেশ বন্ধু বেশ। তাই এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে নিয়ে হ্যাঁ। আবার কিন্তু আমরা নবলক্ষর বাগানে যাবো, কেমন? বেশ বন্ধু চলো তাহলে। আর দাদুকে আমি কথা দিয়েছি হ্যাঁ। দাদুর জন্য হরিতাল মেরে